হ্যালো, আমি প্রিয়দর্শিনী। তোমরা যদি ইট কাঠ পাথরের বাড়ি আর রাস্তা দেখতে দেখতে একটু বোর হয়ে গিয়ে থেকে থাকো, তাহলে একদিন টুক করে ঘুরে আসতে পারো বোটানিক্যাল গার্ডেন থেকে। যেমন একদিন চলে গেছিলাম আমি আর মা, গিয়ে তো দারুণ লাগলো। এত সুন্দর গ্রিনারিজ, এত সুন্দর জায়গাটা। অনেক দিন পরে গেলাম, ছোট্টবেলায় গেছিলাম, কাজেই অনেক কিছুই মনে ছিল না। আবার নতুন করে দেখলাম। এই ওয়াটার লিলি পার্ক যেটা প্রথম দিকে দেখতে পেলে, ওইটা কিন্তু একেবারে মিস করো না। অসম্ভব সুন্দর জায়গাটা। আর স্পেশালি যারা তোমরা আমার মতন ছবি তুলতে ভীষণ ভালোবাসো, এত ভ্যারাইটি অফ গ্রিন, এই জায়গাটাও তো এত সুন্দর। মানে তোমরা জাস্ট ছবি তুলে তুলে পাগল হয়ে যাবে। তবে অবশ্যই শুধু ছবি তুলো না, জায়গাটাকে উপভোগ করো এবং খুব ভালো করে এনজয় করো। হ্যাঁ, এখানে আবার একটা ছোট ক্যাফেটেরিয়াও আছে, কাজে খাওয়া টাওয়া নিয়েও চিন্তা করার দরকার নেই। আর ইলেকট্রিক কারও আছে, কাজে যাদের হাঁটা চলার একটু সমস্যা আছে তারা কিন্তু ওইটার ব্যবহার করতেই পারেন। আমার মনে হয় 50 টাকা পার পার্সন এরকম কিছু একটা টিকিটের ভাড়া ছিল। বেশ কিছুদিন আগে গেছিলাম, কাজেই এক্স্যাক্ট ফিগারগুলো বলতে পারছি না, তবে জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। সেগুলো আশা করছি তোমরা আমার এই ছবিগুলো দেখলেই বুঝছো। আর এই গ্রেট ব্যানিয়ান ট্রি, যেটা বোটানিক্যাল গার্ডেনের একটা বিশেষ আকর্ষণ, এটা কিন্তু দেখতে ভুলো না। দেখতেই পাচ্ছ কত বড়, কত শাখা প্রশাখা। কোনটা যে আসল আর কোনটা যে সেখান থেকে শাখা প্রশাখা বেরিয়েছে, সেটা আমি উদ্ধার করতে পারিনি। বেশ কিছু ব্রিটিশ আমলের বিল্ডিংও এখানে আছে। আমাদের যিনি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, ওনাকে গাইডও বলা যেতে পারে, কারণ উনি এইসব জায়গার বিষয়ে আমাদেরকে একটু হলেও আইডিয়া দিচ্ছেন। এই হচ্ছে সেই ওয়াটার লিলি পার্কটা, যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। আশা করছি তোমাদেরও লাগবে। বেশ কিছু এই শীতের মধ্যেও কিন্তু তোমরা চলে যেতে পারো, শীত থাকতে থাকতে। রোদটা খুব ভালো লাগবে। আমরা যখন গেছিলাম তখনও শীত পড়েনি, আশা করি সেটা তোমরা আমার জামা কাপড় দেখেই বুঝতে পারছো। তবে এই সময়টাও এনজয় করতে পারবে। টাটা।